এক বছর আগেও কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিট ছিল বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত। কলকাতার রেল ও বাস টার্মিনালের কাছে হওয়ায় এই এলাকাটি পরিচিত ছিল মিনি বাংলাদেশ নামে। কম খরচের হোটেল, ট্রাভেল এজেন্সি, বৈদেশিক মুদ্রা বিনিময়ের দোকান এবং বাংলা স্বাদের খাবারের রেস্তোরাঁ সবকিছুই ছিল পর্যটকদের ওপর নির্ভরশীল। শুধুমাত্র এই এলাকাতেই প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির ব্যবসা হতো। কিন্তু গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অস্থিরতার ফলস্বরূপ ভিসা সংক্রান্ত কড়াকড়ি নির্দেশনা পাল্টে দিয়েছে সেই চিরচেনা চিত্র। এতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য অনুযায়ী গত এক বছরে শুধু এই এলাকাতেই ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি রুপিরও বেশি। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, নিউ মার্কেট ও বড় বাজারের হিসেব ধরলে এই ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। অনেক ছোট ও মাঝারি আকারের হোটেল এবং রেস্তোরাঁ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তাদের আয় নেমে এসেছে ২০%। একসময় যেখানে বাংলাদেশি টাকার লেনদেন করা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো দিনরাত ব্যস্ত থাকত, এখন সেগুলো প্রায় অচল। এই পরিস্থিতি কেবল বড় বড় ব্যবসায়ী নয়, বরং ছোট ছোট হোস্টেল, ট্যুর গাইড, এমনকি ট্যাক্সি চালকদের মতো মানুষদের জীবনও দুর্বিষহ করে তুলেছে। মার্কুই স্ট্রিটের একটি হোটেলের মালিক জানান, গত বছরও তাদের ৮০% কক্ষ বাংলাদেশি পর্যটক দ্বারা পূর্ণ ছিল, যা এখন মাত্র ১০ থেকে ১৫% নেমে এসছে। নিউ মার্কেটের একটি দোকান মালিক জানিয়েছে, তার দৈনিক বিক্রি ছিল ৩.৫ লাখ রুপি, যা কমে এখন ৩৫,০০০ রুপিতে দাঁড়িয়েছে। ১২৪ বছরের পুরনো একটি কসমেটিক দোকানের মালিক অজয় শ বলেন, আগে যেখানে প্রতিদিন ২০ থেকে ২৫ জন বাংলাদেশি ক্রেতা আসতেন, এখন দিনে ৫ জনও দেখা যায় না। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ তাদের ঋণের কিস্তি চালিয়ে যেতে হচ্ছে, কিন্তু আয় প্রায় নেই বললেই চলে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।